দেখো বন্ধুরা, আমি এই গুঁড়ি দিয়ে এখানে দেখো আটা তুলে নিয়েছি। সবাই তো আটাটা কেটে নিতেই পারো। এরকম আমি চালের গুঁড়ো দিয়ে আটাটা কেটে নিয়েছি। এখানে দেখো এই যে এরকম করে সেদ্ধ কুলিগুলো করব। এক হাতে যেহেতু ভিডিও করছি একা একা, এই জন্য অতটা ভালো করে তোমাদের দেখাতে পারিনি। এই বাটিগুলো তো সবাই করতে পারো। আমি এই বাটিগুলো দেখো 3-4টা বাটি করে নিয়েছি, 2টো কুলি করে নিয়েছি। এভাবে করে বাটি করে এই যে এখানে ক্ষীর, দুধের ক্ষীর, পিওর দুধের ক্ষীর, আমি এই দুধের ক্ষীরটা ওই বাটির ভিতরে ভরে টিপে টিপে এভাবে করে মুখ মেরে কুলিগুলো করব। এটা হবে সেদ্ধ কুলি। দেখো আমি কড়াইতে জল বসিয়ে দিচ্ছি। কড়াইতে জলটা ফুটছে, আমি কুলিগুলো ওর ভেতরে দিয়ে দেব। ওই কুলিগুলো বানিয়ে একসঙ্গে দিয়ে দেব। দেখো এরকম করে আমি পুরটা ভিতরে দিয়ে দেব। দিয়ে এভাবে করে টিপে টিপে আমি মুখটা মিশিয়ে একটু ভেঙে এটা ডিজাইন করে দেব। এই দেখো আমার কুলিটা মুখটা ভেঙে আমি ডিজাইনটা করে নিয়েছি। এভাবে সবগুলো একে একে করে নেব। দেখো এখানে আমি 6টা কুলি করে নিয়েছি। এবারে 6টা কুলি আমি সেদ্ধ দিয়ে দেবো। এভাবে অল্প অল্প করে সব আমি সেদ্ধ করে নেব। দেখো জলটা ফুটে গেছে। এবার আমি জলের ভিতরে কুলিগুলো দিয়ে দেব। আস্তে আস্তে দিয়ে দেব, তা না হলে ফেটে যাবে। জলটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এজন্য দেখো একটু ফেনা তুলে গেছে। এভাবে দিয়ে ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ পরে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার কুলিটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এভাবে আমি অল্প অল্প করে কুলি দিয়ে দিয়ে সবগুলো কুলি তৈরি করে সেদ্ধ করে নেব। দেখুন এভাবে করে আমি কুলিগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা। আমার কুলিগুলো হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভালো লাগবে। কার কেমন লেগেছে প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।